জয় হিন্দ। আজকে ওয়ার্ল্ড ম্যাপের হচ্ছে সেকেন্ড ক্লাস। ওয়ার্ল্ড ম্যাপের সেকেন্ড ক্লাসে আমরা জানবো যে 7টি মহাসাগরের কথা, 7টি মহাদেশের কথা। তাহলে 7টি মহাদেশ কোনটি বড় কোনটি ছোট, আর 7টি মহাসাগর কোনটি বড় কোনটি ছোট। তাহলে এবার সে সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে সব থেকে বড় মহাদেশ হচ্ছে কি এশিয়া। তাহলে একবার 7টা মহাদেশের নাম জেনে নিই। এক হচ্ছে এশিয়া, 2 হচ্ছে আফ্রিকা, 3 হচ্ছে উত্তর আমেরিকা, 4 হচ্ছে দক্ষিণ আমেরিকা, 5 হচ্ছে অ্যান্টার্কটিকা, 6 নম্বর হচ্ছে ইউরোপ, 7 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু আমরা অস্ট্রেলিয়ার নাম আমরা ওশেনিয়া আমরা বলি ওশেনিয়া। তাহলে অস্ট্রেলিয়া একটি মহাদেশ নয়, একটি দেশ। তারপরে খোঁজ হওয়ার পর নাম রাখা হয়েছে ওশেনিয়া। তাহলে প্রথমে পড়তে শুরু করি আমরা হচ্ছে, প্রথমে দেখব আমরা যে এশিয়া। এশিয়া হচ্ছে যে এশিয়া, এটাকে পুরোপুরি এশিয়া বলে। এবং এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ নিয়ে একটা কি হয়, মহাদেশ তৈরি হয়। আর অনেকগুলি মহাদেশ নিয়ে একটি পৃথিবী তৈরি হয়েছে। সেরকমই মহাদেশের ভিতরে আছে কি, আমরা সেটা এক একটা মহাদেশ নিয়ে আলোচনা করব। আজকে কি জানবো, শুধু খালি কটি মহাদেশ আছে। তাহলে মহাদেশ, এশিয়া হচ্ছে সব থেকে বড় মহাদেশ। তাহলে সব থেকে বড় মহাদেশ কি আছে, এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের মধ্যেই মানব সভ্যতার বিকাশ ঘটেছে। এখানে বেশি মানব সভ্যতা এখান থেকেই তৈরি হয়েছে। যেমন হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা, মিশরের সভ্যতা, ভারতের যেমন সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, চীনের হংহ নদীর সভ্যতা। এবং এখান থেকে কি মানব সভ্যতার বিকাশ এশিয়া থেকে বেশি ঘটেছে। তাই এশিয়াকে কি বলবো আমরা, মানব সভ্যতার বিকাশ কোথা থেকে ঘটেছে, এশিয়া। এশিয়া হচ্ছে সব থেকে বড়। 2 নম্বরে হচ্ছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশ কোথায় আছে, 2 নম্বরে আসে। আফ্রিকা একটা হচ্ছে, আফ্রিকাকে অন্ধকারের মহাদেশ বলা হয়। কারণ বলার কারণ হচ্ছে আফ্রিকাতে বেশিরভাগ দেশই গরিবের মধ্যে পড়ে। মানে ইংরেজরা এমনভাবে শোষণ করেছে যে এখনও ওরা নিজের স্বাবলম্বী হতে পারেনি। তার জন্য কি বলা হয়, গরিব দেশ। প্রত্যেকটা দেশ যাব এবং দেশ সম্পর্কে আলোচনা করব। কিন্তু এখন সে কোন দেশ বেশি গরিব, কোনটা বড়লোক আলোচনা করব না। কিন্তু আফ্রিকা মহাদেশে 3টে লাইন, এক হচ্ছে নিরক্ষরেখা এবং করক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা। এই 3টে লাইন আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গেছে। তার জন্য তার জন্য আফ্রিকা মহাদেশের মানুষগুলো বা আফ্রিকা মহাদেশের দেশের মানুষগুলো কি হয়েছে, একটু কালো কালো হয়। কারণ সূর্যের আলো যেখানে বেশি পড়বে সেখানে মানুষগুলো একটু বেশি কালো হবে। এখানটা সাদা আর কালো একটু সূর্যের উপরে নির্ভর করে, যে সূর্য কতদূর তাপ পৌঁছাতে পারছে, সেখানে গরম, সেখানে কালো হবে। আর যেখানে তাপ পৌঁছাতে পারে না সেখানে ঠান্ডা, সেখানকার মানুষ সাদা সাদা হবে। এটা সূর্যের উপর নির্ভর করে। তাহলে 2 নম্বরে কি হলো, আফ্রিকা। 3 নম্বরে আসে উত্তর আমেরিকা। 3 নম্বরে কি আসে, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা একটি উন্নত মানের, মানে যতগুলি দেশ আছে সবই একটি মানে উন্নত মানের দেশ। মানে যেমন হচ্ছে কানাডা পড়ে, মেক্সিকো পড়ে, ইউএসএ পড়ে। উত্তর আমেরিকায় একটা দেশ নয়, ওইখানে উত্তর আমেরিকায় অনেকগুলি দেশ আছে এবং অনেকগুলো দেশ নিয়ে একটি মহাদেশ তৈরি হয়েছে। যখনই উত্তর আমেরিকা পড়বো তখন প্রত্যেকটা দেশ একটা একটা করে আলোচনা করব। তাহলে 3 নম্বরে কি আসে, উত্তর আমেরিকা। 4 নম্বরে আসে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাকে বলা হয় যে মানে সাপের মহাদেশ, পাখির মহাদেশ। এমন এমন জঙ্গল আছে যে মানুষকে মানে নিষেধ করা আছে 100 কিলোমিটার আগে থেকেই, যে মানুষ জেলে পরে মৃত্যু হবে। কিছু কিছু দ্বীপ আছে দক্ষিণ আমেরিকায়, শুধু শুধু সাপই পাওয়া যায় দেখতে। যেমন ওই সাপ মানে একবার যদি কামড়িয়ে দেয় তাহলে আর বাঁচার ক্ষমতা নেই। কিছু কিছু পিঁপড়ে আছে, একটা বুলেট অ্যান্ড পিঁপড়ে আছে দক্ষিণ আমেরিকায় অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়। যদি একবার কামড়িয়ে দেয় যদি তাহলে সেই মানুষ সঙ্গে সঙ্গে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মৃত্যু হয়ে যাবে, কারণ এত বিষ থাকে। তাহলে দক্ষিণ আমেরিকা কি বলবো আমরা, পশু পাখির মহাদেশ। সেখানে মানুষ আছে, অনেকগুলো দেশও আছে, মোটামুটি 8-10টা দেশও আছে। দেশ নিয়ে তো মহাসাগর তৈরি হয়, অনেকগুলো দেশ আছে এবং সেই দেশ সম্পর্কে আলোচনা করব। তাহলে 4 নম্বরে আসে কি, দক্ষিণ আমেরিকা। 1 নম্বরে এশিয়া, 2 নম্বরে আফ্রিকা, 3 নম্বরে উত্তর আমেরিকা, 4 নম্বরে দক্ষিণ আমেরিকা। 5 নম্বরে আসে যে 5 নম্বরে আসে যে আন্টার্কটিক, নিচে বরফ জমি আছে আন্টার্কটিক। এটা হচ্ছে আন্টার্কটিক মহাদেশে আসে। যেমন আন্টার্কটিক মহাদেশ মানে বরফ জমার কারণ কি, বরফ জমে এই কারণে যে ওইখানটায় সূর্যের তাপ পৌঁছাতে পারে না, তার জন্য বরফ জমে যায়। এবং আন্টার্কটিকাকে বলা হয় যে
গতিশীল মহাদেশ। গতিশীল বলার কারণ হচ্ছে বরফ যখনই হালকা তাপ পায় যখনই তখন গলে এবং একটু লড়াচড়া হয়, তখন তার জন্য ওকে গতিশীল মহাদেশ বলে। এখানটায় কিছু পেঙ্গুইন, কিছু ঠান্ডা মানে যারা সহ্য করতে পারে সেরকম কিছু প্রাণী এই মহাদেশে আছে, কিন্তু মানুষ এই মহাদেশে নেই। তাহলে 5 নম্বরে কী হলো? আন্টার্কটিকা। 6 নম্বরে আসে ইউরোপ। ইউরোপকে বলা হয় যে ইউরোপ বলা হয় উপদ্বীপ। আর চারি সাইডে কিন্তু কি আছে, মানে সমুদ্র বা সাগর দিয়ে ঘেরা, মানে তার জন্য প্রত্যেকটা দেশ মানে উন্নত, যেখানে সমুদ্র থাকবে বা কাছে বড় হাইওয়ে থাকবে সেই দেশ উন্নত হবে। তার জন্য একটাও কি মরুভূমি নাই। মরুভূমি না থাকার কারণে ওখানে ঠান্ডা বেশি লাগে। কারণ যেখানে মরুভূমি থাকবে সেখানে একটু গরম লাগবে ঠিকই, কিন্তু ঠান্ডার দিনে একটু বেশি আরাম লাগবে। কারণ ভারতেও মরুভূমি আছে, গরমের দিনে গরম লাগছে ঠিকই, কিন্তু ঠান্ডার দিনে খুব বেশি ঠান্ডা লাগে না আমাদেরকে। তাহলে অস্ট্রেলিয়া যখন খোঁজ হয় তখনই 4টে বড় বড় দেশ হয়। এক হচ্ছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া আর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যখনই মহাদেশ খোঁজ হয় তারপরে যখনই মানে আরও দেখি যে দেশ যখন খুঁজে তখন 4টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মাইক্রোনেশিয়া, 2 হচ্ছে পলিনেশিয়া, 3 হচ্ছে মেলানেশিয়া আর 4 হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে আমরা বুঝলাম অস্ট্রেলিয়ায় কটি ভাগ আছে। তাছাড়া আরও দেশ আছে, যেমন নিউজিল্যান্ড আছে, ফিজি আছে, এগুলো দেশ, কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা এই 4 ভাগে মুখ্যভাবে ভাগ করেছি। তাহলে সবথেকে বড় হলো কি? সবথেকে বড় হচ্ছে এশিয়া, সবথেকে ছোট হচ্ছে অস্ট্রেলিয়া। একটাও মরুভূমি নাই কোনখানে? ইউরোপে। কোনটাকে গতিশীল মহাদেশ বলা হয়? ইউরোপে একটাও মরুভূমি নাই। বলে কোন মহাদেশে একটাও মরুভূমি নাই? ইউরোপে একটাও মরুভূমি নাই। তাহলে 1 নম্বরে ছিল এশিয়া, 2 নম্বরে আফ্রিকা, 3 নম্বরে উত্তর আমেরিকা, 4 নম্বরে দক্ষিণ আমেরিকা, 5 নম্বরে আন্টার্কটিকা, 6 নম্বরে হলো ইউরোপ, 7 নম্বরে আসবে যে ওশেনিয়া। 7 নম্বরে হচ্ছে ওশেনিয়া। একে ওশেনিয়া বলছি কেন আমরা? ওশেনিয়া মহাদেশের নাম হচ্ছে মহাদেশ ওশেনিয়া, কিন্তু একটা দেশ আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরি। তাহলে এটি যদি অস্ট্রেলিয়ার রাজধানী থাকে তাহলে এশিয়ারও তো রাজধানী থাকা দরকার। তো এশিয়ার যেহেতু রাজধানী নেই, সেরকমই অস্ট্রেলিয়ার রাজধানী নেই। কিন্তু প্রথম যখনই খোঁজ করেছিল যে ভৌগোলিক বিজ্ঞান, তাহলে ভৌগোলিক ব্যক্তি, তাহলে সে প্রথম উঠেছিল অস্ট্রেলিয়ায়, তার জন্য ওকে নাম রেখে দিয়েছিল অস্ট্রেলিয়া। তার জন্য ওকে বলা হয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যখনই মহাদেশ খোঁজ হয় তারপরে যখনই মানে আরও দেখি যে দেশ যখন খুঁজে তখন 4টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মাইক্রোনেশিয়া, 2 হচ্ছে পলিনেশিয়া, 3 হচ্ছে মেলানেশিয়া আর 4 হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে আমরা বুঝলাম অস্ট্রেলিয়ায় কটি ভাগ আছে। তাছাড়া আরও দেশ আছে, যেমন নিউজিল্যান্ড আছে, ফিজি আছে, এগুলো দেশ, কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা এই 4 ভাগে মুখ্যভাবে ভাগ করেছি। তাহলে সবথেকে বড় হলো কি? সবথেকে বড় হচ্ছে এশিয়া, সবথেকে ছোট হচ্ছে অস্ট্রেলিয়া।